কানাডা থেকে আসার পরে ইউএসএ তে নতুন বাসায় এটা আমাদের প্রথম দিন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটা নতুন ব্লগে। এটা আমাদের আমরা এই বাসাটায় এখন আসো 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 মামা খুলে উফ, আমি তো পারতেছি না। এয়ারপোর্ট থেকে বাসায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 10:30টার মতো বেজে গেছে। এখন আমরা চলে আসছি বাসার সামনে। বাসার সামনেটা একটু ভিডিও করে নিই। নেইবারহুডটা খারাপ না, মাত্র তো এসেছি, দেখি পরে যখন ঘুরতে বের হবো তখন দেখা যাবে। আর এখানে আমাদের লাগেজগুলা একটা একটা করে এখন লাগেজগুলা তুলতে হবে, যেহেতু বাসার সামনে সিঁড়ি দেয়া, উঠাতে একটু কষ্ট হয়ে গেছে। আমি আর তাম্মানের পাপা মিলেই একসাথে উঠাইছি। বাইরে অনেক ঠান্ডা, যত তাড়াতাড়ি সম্ভব ভিতরে যাওয়া যায় ততই ভালো। আর নতুন বাসা দেখার জন্য আমি তো পুরা এক্সাইটেড হয়ে আছি। এতটা পথ জার্নি করে এসেছি, সেই ক্লান্তি এক নিমিষেই ভুলে গেছি নতুন বাসা দেখার আনন্দে। আর কথা না বলে এখন চলি বাসাটা একটু ঘুরে দেখি। Come here. বিসমিল্লাহ, বিসমিল্লাহ পড়ে যাও। বিসমিল্লাহ পড়ে একটু বই দেখো। আমাদের নতুন বাসা আমেরিকায়। যাও। দেখো, এটা আমাদের হাউস, বাবা। হ্যাঁ। দরজা খুলে প্রথমেই আপস্টেয়ারে যাওয়ার সিঁড়ি। আর এইখানে আমাদের বাসার যে মালিক, ওনার নিজের কিছু ছবি দেয়া আছে। বাসাটা যেহেতু ফার্নিশ বাসা, তাই যা যা আসবাবপত্র লাগে একটা সংসারে সবকিছুই মোটামুটি আছে। একদিক থেকে ভালোই হলো, হঠাৎ করে একটা নতুন দেশে এসে আমাদেরকে জিনিসপত্র কেনা ঝামেলা পোহাতে হবে না। বাসাটা আমরা ভাড়া নেই তাম্মানের পাপার কারেন্ট যে প্রফেসর, ওনার সুপারিশে। বাসার মালিক ওনার পরিচিত, ওনার ফ্রেন্ড হয়, তো ওই কারণেই উনি আমাদেরকে বাসাটা রেকমেন্ড করে। ডাউনস্টেয়ারের লিভিং রুম, ডাইনিং রুম আর কিচেন একই সাথে। ডাইনিং এর সাথেই এখানে বেসমেন্টে যাওয়ার সিঁড়ি দেওয়া আছে। বেসমেন্টে পরে যাই, এখন আগে যেখানে আমার সারাদিন কাটে সেই জায়গাটা ভালো করে দেখে নেই। আসো না। কেন? আর এটা আমাদের বাসা। আসো, আসো। কেন? তুমি এখানে থাকবে না? তুমি বাসায় যাবে? তুমি বাসায় যাবে? এটা আমাদের বাসা। ওইদিকে তাম্মান এই বাসায় একদমই থাকতে চাচ্ছে না। ছেলেটা বুঝতে পারতেছে না তার সাথে কি হচ্ছে, সবকিছুই অপরিচিত। হ্যাঁ। এই দেখো, এই দেখো, এই আমরা জুতা খুলে ফেলছি, এই দেখো, এই বাবা জুতা খুলে ফেলছে। কিচেনটা বেশ বড় আছে, আমার অনেক পছন্দ হয়েছে। সুন্দর একটা আইল্যান্ডও আছে। এখানে দেখি গ্যাসের চুলা, কানাডায় তো সবসময় ইলেকট্রিকের চুলা ইউজ করছি, এখন এটার সাথে কিভাবে অ্যাডজাস্ট হবো। ও ওয়াও, কিচেনের সামনে এত সুন্দর একটা পেটিও, এটা দেখে খুবই ভালো লাগতেছে। রান্না করতে করতে এখানে যখন তখন যেতে পারবো, এই জিনিসটা ভালো হয়েছে। যখন ওয়েদার ভালো থাকবে তখন আমিও রান্না করতে করতে একটু রিল্যাক্স করার জন্য এখানে আসতে পারবো, আবার তাম্মানকে নিয়েও একটু সময় কাটাতে পারবো। ওই জন্য এই জায়গাটা খুবই ভালো হয়েছে, আমার অনেক বেশি পছন্দ হয়েছে এই জায়গাটা। ডাউনস্টেয়ার মোটামুটি দেখা হলো, এখন যাই আপস্টেয়ারটা দেখে আসি। উপরে বেডরুম দেখে আসি। তামান আসো, পরে যাব, পরে আমাদের বেডরুম। উঠো তুমি। তারপর? এই তো, গুড জব। এরপর? ওঠো। বেচারা তাম্মানকে তার পাপা প্রথম দিনই সিঁড়ি বেয়ে ওঠার ট্রেনিং দিয়ে দিতেছে। বাসাটা হচ্ছে একটা টাউন হাউস বাসা। আমেরিকার টাউন হাউসগুলা এরকম হয় যে একটা বাসার সাথে একটা বাসা একদমই অ্যাডজাস্ট থাকে। শুধু একটা মাত্র দেয়াল দিয়ে একটা বাসার সাথে অন্য বাসার যে পার্টিশন ওটা থাকে। মানে ২ টা বাসার মধ্যে কোনো গ্যাপ থাকে না। এই বাসায় যে ওয়ালটা দেখেছেন ওই ওয়ালটাই হচ্ছে অন্য বাসার সাথে এই বাসার পার্টিশন। বাহ! ওয়াশরুমে একটা বড় ইনডোর প্ল্যান্ট, যেটা আমার অনেক বেশি ভালো লাগে। সিঁড়ি দিয়ে আসলে প্রথমে এই দিকটাতে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড় আছে। যেটা ইন্টারেস্টিং লাগছে, উপরের যে গ্লাসের এই জিনিসটা দেখতেছেন, এখান দিয়ে কিন্তু সূর্যের আলো আসে। দিনের বেলায় কোনো লাইট লাগে না, এমনিতেই অনেক আলোকিত হয়ে যায়। তো এই জিনিসটা খুব ভালো লাগছে। ওয়াশরুমের পরেই এখানে হচ্ছে বেডরুম। বেডরুমটাও বেশ বড় আছে, ২ টা জানলা আছে। পরন্ত বিকালে যখন সূর্য ডুবুডুবু হবে তখন একদম বেডের উপরে এসে সূর্যের আলো পড়ে। সো এখানে একটা বেড, এখানে একটা ওয়াশরুম। উপরেও তো আকাশ দেখা যাবে, গোসল করতে যাবে। গোসল করতে করতে আকাশ দেখবো আর কি। আর এখানে
এটা কি? ও, এটা একটা ক্লজেট। ক্লজেটটা বেশ বড় আছে। সিঁড়ি দিয়ে উঠলে এখানে কিছুটা ওপেন স্পেস, তারপরে এই ক্লজেটটা, আর এই দিকটাতে হচ্ছে স্টাডি রুম। স্টাডি রুমেও ছোট্ট একটা ক্লজেট আছে। স্টাডি রুমটা নামাজ পড়ার জন্য খুবই ভালো একটা জায়গা হবে। তো এখানে একটা ছোট ক্লজেট আছে। ক্লোজেট আছে কৌতুক রাখার। হুম। আমার আসো আসো এই দেখো। সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এই রুমটা একদম আলোকিত হয়ে যায় সূর্যের আলোয়। এত ভালো লাগে ওই সময়টা। এখান থেকে নিচের যে পেটিও ওটাও দেখা যায়, আর সামনে যেই গ্রোসারি শপ সেটাও দেখা যায়। এক কথায় যে কোনো স্টাডির জন্যই রুমটা অনেক বেশি ভালো একটা রুম। বাসার মালিক মনে হয় হিন্দু ধর্মাবলম্বী, সে কারণেই উনি হচ্ছে ওনার মতো করে ওনাদের যে দেব-দেবী হবে আমি শিওর জানি না, ওইগুলা দিয়ে বাসা সাজিয়ে রাখছে। পরে আমরা এগুলো আমাদের মতো করে সরিয়ে নিব। বাসা বাকিটা পরে দেখব। এখন আমাদের অনেক ক্ষুধা লাগছে। এসে আমরা অনলাইনে খাবার অর্ডার করে দিয়েছি। ঘড়িতে প্রায় ২:৩০টার মতো বাজে। এখন তাড়াতাড়ি খেয়ে নিই। আফগানি। এটা কি শর্মা? না। হ্যাঁ? রাইস, চিকেন, নান, সালাদ নেব। আচ্ছা আমি প্লেট নিই, হ্যাঁ? বাহ! প্লেটটা দেখে আমার খুবই ভালো লাগছে। স্টিলের প্লেট। বাসার মালিক যেহেতু ইন্ডিয়ান, উনি মনে হয় এগুলা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছে। কারণ এখানে তো এই ধরনের প্লেট আমি তেমন একটা দেখি না। যাই হোক, খাওয়া-দাওয়া শেষ করে এখন একটু রেস্ট করে তারপর আমরা যাচ্ছি বেসমেন্টে। বেসমেন্টটা যে বলছিলাম দেখা হয়নি ওই সময়, পরে দেখব। এখন চলুন বেসমেন্টটা দেখে নিই। এখানে তার মানে এটা দিয়ে কি করে জানো? এটা দিয়ে জিম করে। এখানে একটা বড় টিভি আছে, দেখো তাম্মা। আবার একটা টি টেবিল আছে, একটা বেড সাইড টেবিল। তার মানে এই দেখো একটা আয়না। আমরা যে শহরে আছি এখানে বাসা ভাড়া ডিপেন্ড করে এলাকার সেফটির উপর। এলাকার সেফটি যদি বেশি থাকে তাহলে দেখা যায় বাসা ভাড়া একটু বেশি, আর যদি সেফটি কম থাকে তাহলে বাসা ভাড়া একটু কম। এই বাসাটার ভাড়া আমাদের কাছে ইনিশিয়ালি ৩ মাসের জন্য হচ্ছে $১৭০০ করে নিবে, যেটা বাংলাদেশী টাকায় প্রায় হচ্ছে ২,০০,০০০ টাকা। সব লাগেজগুলো এনে বেসমেন্টে রেখে দিয়েছি। আর এইখানটায় কি আছে এখন দেখি তো। এখানে তো কিছুই নেই। অন্য ডোরটা দেখি। এটা আরেকটা ছোট ওয়াশরুম বেসমেন্টে। বেসমেন্টে যেহেতু একটা রুম আছে তো এখানে আরেকটা ছোট ওয়াশরুম আছে। বেসমেন্টের ওয়াশরুম। আচ্ছা আমি ওয়াশরুমটা সুন্দর আছে। এই বাসার ভাড়া নিয়ে যেটা বলতেছিলাম, ৩ মাস পরে এই বাসাটা আমাদের কাছে $২১০০ করে রাখবে, যেটা বাংলাদেশী টাকায় প্রায় ২,৫০,০০০ টাকা। এর সাথে যুক্ত হবে ইউটিলিটির বিল, গ্যাস বিল, কারেন্ট বিল, পানির বিল, রুম হিটারের বিল, ময়লা ফেলার বিল সব মিলে আরও প্রায় $৪০০-৫০০, যেটা বাংলাদেশী টাকায় আরও প্রায় ৫০ থেকে ৬০,০০০ টাকা। আসার পরে অনেক জামাকাপড় জমে গেছে। এখানে ওয়াশিং মেশিন আর ড্রায়ার, তো জামাকাপড়গুলা এখানে ওয়াশ করতে দিয়েছি। ওই কারণে আমি তো একা একা বেসমেন্টে আসি না। তামানের পাপা এসেছে, ওই কারণে ওর সাথে আমি এসে এখন বেসমেন্টটা দেখতেছিলাম। চলো আমরা ভিতরে যাই। ইয়ে, দেখি এখানে দাঁড়াও তো তুমি। এখন আপস্টেয়ারে যাবে? পরদিন সকালবেলা ঘুম থেকে উঠতেই তাম্মানের পাপা আমাকে বলতেছে বাইরে তো স্নো পড়তেছে। আমি তো বিশ্বাসই করিনি। কানাডা থাকতে আমি ওয়েট করতেছিলাম স্নো দেখার জন্য, কবে স্নো পড়বে, আমরা আসার আগে লাস্ট একটাবার স্নো দেখতে পারবো কিনা, কিন্তু দেখতে পারি নাই। আমরা আসার আগে এই বছর আর কানাডার ভ্যাঙ্কুভারে স্নো পড়ে নাই। এখানে এসে পরদিন সকালে এভাবে স্নো দেখে আমার তো ভীষণ ভালো লাগছে। আমি একদম এক ছুটেই আগে চলে আসলাম স্টাডি রুমে, ওইখান থেকে স্নোটা দেখবো।
আগের ব্লগগুলাতে অনেকে জানতে চেয়েছেন আমরা কি কানাডা থেকে একবারে চলে এসেছি কিনা, কেন চলে এসেছি। আমরা কানাডা থেকে একবারেই চলে এসেছি। তামান্নার পাপা এখানে ম্যারিল্যান্ড ইউনিভার্সিটিতে পোস্টডক করতে এসেছে, সে কারণে আমরা ফ্যামিলি সহ এখানে মুভ করেছি। আমেরিকাতে আসার পর দিনই এভাবে স্নো পাবো এটা ভাবতেও পারিনি। ক্যালগেরির বাইক পাচ্ছি কানাডার। উপর থেকে এক ছুটে আমি কিচেনে চলে আসছি। কিচেনের এইখান থেকে যে পেটিও আছে ওইখান থেকে স্নোটা সামনাসামনি দেখবো বলে। এখানে বেশ ঠান্ডা, তো বেশিক্ষণ আর আমি থাকিনি। এরপরে আমি আবার চলে গেছি আমাদের বেডরুমে। আর বেডরুমের এইখান থেকে এই যে দেখেন ভিউটা অনেক সুন্দর। একজন আমার কাছে জানতে চেয়েছেন আমরা কোন ভিসায় এসেছি। তামান্নার পাপা একজন রিসার্চার, তো সে হচ্ছে J1 ভিসায় এসেছে আর আমি হচ্ছে তার ডিপেন্ডেন্ট হিসেবে J2 ভিসাতে এসেছি। আর কোনো কিছু যদি জানা থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব রিপ্লাই করার। কানাডা থেকে আমেরিকা মুভিং জার্নি নেক্সট ভিডিওতে দেখে নিতে পারেন। স্নোফলের মধ্যেও এই গাছটাতে কতগুলো পাখি, কি সুন্দর লাগতেছে। এটা ছিল আজকের ব্লগ। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।